আসসালামু আলাইকুম, জুমা মুবারক সবাইকে। তো আজকে হঠাৎ করে মাংস, ঈদের পর থেকে মাংস খেতে খেতে তো একদম অরুচি হয়ে গেছে। তো এখন আমি শুটকি দিয়ে একটু আলু ভাজি করব। তো আমাদের জমির ছোট ছোট আলু ছিল অনেকগুলা, তো এগুলাকে কুচি কুচি করে কেটে নিয়েছি। এখানে মিষ্টি আলু 2 টুকরা কেটে নিয়েছি, তারপর বড় আলু 2 টুকরা কেটে নিয়েছি। মোট 3 ধরনের আলু মিক্স করে নিয়েছি। এখানে নিয়ে কুচি কুচি করে কেটে নিয়েছি। পেঁয়াজ রসুনও কুচি কুচি করে কেটে নিয়েছি, অল্প করে যেন আমি খেতে পারি। তো ছেলে মেয়ে আবার শুটকি ভাজিটা তো পছন্দ করে না। তো এখানে পুঁইশাক গাছ লাগিয়েছিলাম, এখান থেকে কয়েকটা পাতাও নিয়ে নিচ্ছিলাম এই শুটকি আলু ভাজিটা দেওয়ার জন্য। তো কচি কচি কতগুলো পাতা, নিজের গাছ তো তো একটু পাতাগুলো দিয়ে দিচ্ছিলাম। এই পাতা দিয়ে ভর্তা খেতে খুব মজা লাগে। তো নিয়ে পাতাগুলো নিয়ে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে কেটে কেটে নিচ্ছিলাম। নিয়ে এদিকে আমি শুটকি ভাজিটা বসিয়ে দিব। তো অনেকগুলা গাছই হয়েছিল এখানে। তো পুঁইশাক গাছ, ডাঁটা গাছ, তারপর এখানে মিষ্টি কুমড়া গাছ, এই যে কাঁচামরিচ গাছ, অনেক ধরনের গাছই লাগিয়েছি অল্প অল্প করে। তো এখানে রসুন কুচিটা নিয়ে নিচ্ছি। তো প্যানে বেশ অনেকটা তেল দিয়ে এদিকে পুঁইশাক পাতাটা ধুয়ে কুচি কুচি করে কেটে নিয়েছি। তো এক প্যানে তেল গরম করে তারপর আমি আলু কুচিগুলো দিয়ে দিয়েছি পরিমাণ মতো লবণ দিয়ে কিছুক্ষণ সবগুলোকে একসাথে ভেজে নেব। আলু পেঁয়াজ রসুন এগুলাকে ভেজে, তো হলুদ আর বেশ অনেকটা মরিচের গুঁড়া দিয়ে দিলাম। দিয়ে তো আবারও কিছুক্ষণ ভাজি করে নেব, একদম ভাজা ভাজা করে তারপর একটু পানি দিয়ে দিব যেন আলুটা সিদ্ধ হয়ে যায়, তারপর শুটকিটাও যেন সিদ্ধ হয়ে যায়। তো একটু পানি দিয়ে দিলাম, অল্প কিছুটা পানি, সিদ্ধ করে একদম ভাজি ভাজি করে নেব। তো উপর থেকে দিয়ে দিলাম শুটকিটাকে দিয়ে কিছুক্ষণ ঢেকে দেবো। তারপর শুটকিটা থেকে কাঁটাটা আলাদা হয়ে যাবে আর শুটকিটা একদম সিদ্ধ হয়ে যাবে। তো দিয়ে দিয়েছি, দিয়ে এখন রেখে দেবো। তো কয়েকটা কাঁচামরিচও আমি ভেঙে ভেঙে দিয়ে দিয়েছিলাম, কাঁচামরিচের ফ্লেভার না থাকলে তো হয় না। এদিকে আমার শুটকিটাও সিদ্ধ হয়ে গেছে। তো আমি এখন কাঁটাটাকে আলগা করে নিচ্ছি। নিয়ে তো ভাজিটাকে আবারও ঢেকে ঢেকে একদম সুন্দর করে সিদ্ধ করে নেবে, একদম ভিতর থেকে সফট হয়ে যাবে আলুটা। তো এই তো ভাজিটাকে বারবার নেড়ে দিচ্ছিলাম যাতে লেগে না যেত। এখন আমি পুঁই পাতাগুলো দিয়ে দিলাম। তো এই পুঁই পাতা দিয়ে এভাবে শুটকি আলু দিয়ে ভাজি করে খেয়ে দেখবেন কত মজা লাগে। তো ভাজিটার কালারটা দেখুন, মশলা কতটা সুন্দর হয়েছে। তো পুঁই পাতাটাতে অনেক স্বাদটা যেন একদম দ্বিগুণ হয়ে গেছে, আর গাছের পাতা তো একদম সিদ্ধ হয়ে সফট হয়ে গেছে। তো আমি ভাজিটাকে বারবার নেড়ে নেড়ে একদম ভাজা ভাজা করে নেব। আর কালারটা এত সুন্দর হয়, আর খেতে গরম ভাত দিয়ে তারপর খুদে ভাতের সাথে খেতে পারবেন, পোলাওর সাথে খেতে পারবেন। এই শুটকি ভাজিটা এত মজা লাগে। তো এই তো আমার ভাজিটা প্রায় হয়ে গেছে, কালারটাও চেঞ্জ হয়ে গেছে, তেলটাও বেশি উঠেছে। তো এখন আমি আরেকটু ভাজা ভাজা করে উঠিয়ে নিব। দেখুন এই তো আমার ভাজিটা হয়ে গেছে। এখন ভাতের সাথে পরিবেশন করব, এত মজা লাগছিল ভাজিটা। তো সবাই ভালো থাকবেন, আমার ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন, আর আমার জন্য সবাই দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। খেতে খেতে আমি আমার ভিডিও শেষ করে নিচ্ছি। তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল সবাইকে। তো আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।